দেখুন, তল্লাশি বিতর্কে সরগরম বাংলার রাজনীতি। আইপ্যাক কাণ্ডে মমতার পাল্টা কর্মসূচি শুভেন্দু। এজেন্সির কাজে বাধা, ফাইল লোপাটের অভিযোগ। আজ কলকাতায় পথে প্রতিবাদে শুভেন্দু অধিকারী। যাদবপুর এডবি দেশপ্রিয় পার্ক পর্যন্ত মিছিল শুভেন্দুর কর্মসূচিকে কটাক্ষ তৃণমূলের। আচ্ছা, ফেল করা ছাত্র সে ফার্স্ট বয়ের থেকে যতই টুকুক, সে কি ক্লাসের ফার্স্ট হয়? ওকে যাদবপুর থেকে মিছিল করতে হবে কেন? কারণ ওই যে সূর্যের নিজের আলো থাকে, চাঁদের নিজস্ব আলো থাকে না। ওকে মমতাদির দেখানো পথেই হাঁটতে হবে। মমতাদি আগের দিন যাদবপুর থেকে মিছিল করেছে, শুভেন্দুকে যাদবপুর থেকে মিছিল করতে হবে। 21শে জুলাই আমাদের শহীদ দিবস, সেদিনই শুভেন্দুকে সমাবেশ করতে হবে। যেদিনকে আমাদের বড় রাজনৈতিক কর্মসূচি থাকবে, টুকলি করে সেদিনকে। আরে ফেল করা ছাত্র ফেলুরাম সে যতই টুকলি করুক, সে ক্লাসের ফার্স্ট বয় হয় না। দ্বারকাক যতই ময়ূরের পালক লাগাক, দ্বারকাক দিনের শেষে দ্বারকাকই থাকে, সে ময়ূর হয় না। শুভেন্দু অধিকারী তাই দ্বারকাকই থাকবে। এজেন্সি সংঘাত নিয়ে ফের বিজেপিকে আক্রমণ অভিষেকের। ইডি সিবিআই কেন্দ্রীয় এজেন্সি দিয়ে তৃণমূলকে আটকানো যাবে না। বাঁকুড়া শালতোড়িয়ার সভা থেকে বিজেপিকে চ্যালেঞ্জ অভিষেকের। গোটা দেশ গেরুয়া হয়ে গেলেও বাংলা মাথা নোয়াবে না, হুঙ্কার তৃণমূলের সেকেন্ড ইন কমান্ডের। বাংলাকে গেরুয়া করেই ছাড়বো, পাল্টা চ্যালেঞ্জ বিজেপি সাংসদ সুকান্ত মজুমদারের। এই বাংলায় কে কি করবে বিজেপির নেতা ঠিক করবে, আমরা করতে দেবো না। সারা দেশও যদি গেরুয়াময় হয়, একা বাংলা ঢুকবে, এই দেশকে বাংলা পথ দেখাবে। আপনার যত ক্ষমতা আছে আপনি ইডি লাগান, আপনি সিবিআই লাগান, আপনি ইনকাম ট্যাক্স লাগান, আপনি কেন্দ্রীয় বাহিনী লাগান, আপনি নির্বাচন কমিশন লাগান, আপনি মিডিয়া লাগান, আপনি ইনকাম ট্যাক্স লাগান, যত অর্থ বলেছে প্রয়োগ করুন। একদিকে আপনার সাথে ইডি, ইনকাম ট্যাক্স, সিবিআই, আইটি, সব কেন্দ্রীয় প্যারামিলিটারি ফোর্সেস, সেন্ট্রাল ফোর্সেস, আধা সামরিক বাহিনী, সেনা, সব বিচার ব্যবস্থা। আর একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় আর বাংলার 10 কোটি মানুষ, দেখি কে হারে কে যেতে। পাত্রপাত্রী তো তৃণমূলের কাছে, কেন পাত্রপাত্রী তো মানুষ, গণতন্ত্রে তো গণদেবতা মানুষ। এটা ভালো লাইন, হাওয়াই চুটি। যতই নাড়ো কলকাঠি, নবান্নে আবার। না, এটা আবার বলার কি দরকার? পশ্চিমবঙ্গে ইসলামীকরণ করবেন ওনারা, আমরা গেরুয়া বানিয়েই ছাড়বো, সেটা নিয়ে চিন্তা নেই। ওনারা যতটা পারবেন ইসলামীকরণ করে নিন, অসুবিধা নেই, তারপরে বাকিটা আমরা দেখছি। বিজেপি পার্টি অফিস ধূলিসাৎ করার হুঙ্কার ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়কের। ইডিকে দিয়ে চমকানোর চেষ্টা চলছে। ক্যানিং পশ্চিম বিধানসভা সহ রাজ্যের যে কটা বিজেপির পার্টি অফিস আছে সব ধূলিসাৎ করতে পারি, হুমকি তৃণমূল বিধায়ক পরেশ রাম দাসের। চমকানোর চেষ্টা করছে। আমরা যদি মনে করি যে আজকের এই মুহূর্তে দাঁড়িয়ে ক্যানিং পশ্চিম বিধানসভা সহ সারা রাজ্যের যে কটা বিজেপির পার্টি অফিস আছে সমস্ত পার্টি অফিস ধূলিসাৎ করতে পারি, মনে করলে আমরা করতে পারি। কিন্তু আমরা জানি যে মানুষের নৈতিক অধিকার, মানুষের অধিকার আছে। সে বিজেপি করবে, সে কংগ্রেস করবে, সে আইএসএফ করবে, যে কোনো দল সে করতে পারে। কিন্তু আমাদের তৃণমূল কংগ্রেসের উপর এত যাওয়া কেন? এই যে শাসানি শুনলেন, এই শাসানি নিয়ে সমালোচনা শুরু হয়েছে, কিন্তু সেই সমালোচনাতেও দমতে নারাজ। কেন এই হুঁশিয়ারি, তার ব্যাখ্যাও দিয়েছেন বিধায়ক। বিজেপির পার্টি অফিস কালকে আমরা ধূলিসাৎ করে দিতে পারি সারা রাজ্য, সারা পশ্চিমবঙ্গে ব্যাপী। কারণ যেভাবে তারা একনায়কতন্ত্র করছে, যেভাবে তারা তৃণমূল কংগ্রেসের কর্মীদেরকে দামানোর চেষ্টা করছে, একটা সহ্যের সীমা থাকে, সেই সহ্যের সীমা পার হচ্ছে। আমরা একটা সময় দেখব, তার পরবর্তীকালে যা যা স্টেপ আছে দলের নির্দেশ মতো আমরা দেখব। বাংলায় গণতন্ত্র বলে কিছু নেই, প্রমাণ দিচ্ছেন তৃণমূলের জনপ্রতিনিধিরা। তো বিজেপির পরেশ রাম দাস যে ধরনের মন্তব্য করছে, সেই মন্তব্যকে আমরা আজকে তীব্র ধিক্কার জানাই। যেভাবে ক্যানিং পশ্চিম সহ পশ্চিমবঙ্গের সমস্ত আর পার্টি অফিসগুলো ভেঙে গুড়িয়ে দেওয়ার যে বার্তা দিচ্ছে, এটাই প্রমাণ করে পশ্চিমবঙ্গের গণতন্ত্র বলে আজকের কিছুই নেই। সম্পূর্ণ আজকের পশ্চিমবঙ্গের বুকে তালিবানি রাজ চলছে।